হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা মেকআপ ক্রিয়েট করতে চলেছি। তো চলো স্টার্ট করা যাক। তো ফার্স্ট আমি অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে বায়োটিকের ক্রিম। এটা আমি আগেও অ্যাপ্লাই করেছি, তো এই ক্রিমটা ভালোভাবে মুখে অ্যাপ্লাই করে নেবো। তো ফার্স্টে আমি ভালোভাবে ক্রিমটাকে সারা মুখে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে। তো এরপরে আমি ফিটমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি কোনো কনসিলার অ্যাপ্লাই করবো না, শুধুমাত্র আমি ক্রিমের পরে ফিটমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিলাম। তো ভালো আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ফাউন্ডেশনটা। বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। অ্যাপ্লাই করছি, যেহেতু আমি কোনো কনসিলার ইউজ করছি না, কিছু ইউজ করছি না, তো তার জন্য আমি দুবার করে অ্যাপ্লাই করব। ওকে, এরপরে আমি অ্যাপ্লাই করছি মার্সের এই আইব্রো পাউডারটা। তো আমি প্রথমে ব্ল্যাকটা ইউজ করি। ব্ল্যাকটা তো আইব্রোর লাস্টের দিকে ইউজ করতে হবে, ঠিক আছে? সামনের দিকে কিন্তু আমরা ব্ল্যাকটা ইউজ করবো না, তাহলে দেখতে মেকআপটা বাজে লাগবে। তো আমি ভালোভাবে ব্ল্যাকটা ইউজ করে নিই। যদিও সামনের দিকে ইউজ করা হয় তাহলে কিন্তু একটু হালকা হাতে করতে হবে, যাতে না খুব ডার্ক না লাগে। তো ব্রাউন শেডটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব প্রথমে। তো এরপরে ওখানে যে পেন্সিল যেটা আছে এই ব্রাশের মতো, ওটাতে আমি ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। তো এরপরে আমি ফিটমির যে কম্প্যাক্ট পাউডারটা আছে, আমি ওটাকে ভালোভাবে মুখে অ্যাপ্লাই করে নেবো। ফিটমি কম্প্যাক্ট পাউডারটা সত্যি খুব ভালো, তো ওটা ভালোভাবে কাভারেজ দেয়। তো আমি অ্যাপ্লাই করে নেব, একটু দামও হয় না, তো ভালো কাভারেজ। এরপর আমি সুইস বিউটির যে আইশ্যাডো প্যালেটটা আছে, ওখান থেকে আমি ব্রাউন শেডটা প্রথমে ট্রাই করবো। তো ব্রাউন শেডটা আমি প্রথমে নেবো আমি। তো ভালোভাবে ব্রাউন শেডটা আমি কোনো ব্রাশ অ্যাপ্লাই করছি না, শুধু হাত দিয়ে ভালোভাবে ব্লেন্ড করছি। ব্রাশের দরকার হবে না। তো ভালোভাবে আমি এখানে ব্লেন্ড করে নিলাম। এবার পেন শেডটা নেব। পেন শেডটা কিন্তু গ্লিটার, ঠিক আছে? তো পেন শেডটা নেব। পেন শেডটা নিয়ে ভালোভাবে চোখের একদম মিডলটা আমি দেব। এরপরে আমি এনওয়াইবির আইলাইনারটা ইউজ করে নেব। যদি কথা বলতে কথা বলার মধ্যে কোনো ভুল থাকে তো ক্ষমা করবেন।
তো ভালোভাবে আমি মোটা করেই পরছি, একদম প্রিফার করবো যাতে নাকি এটা ট্র্যাডিশনাল লুক ক্রিয়েট করছি। তো এর জন্য আমাকে এটা ভালোভাবে পরতে হবে, একদম মোটা করে, একদম সরু যেন না হয়। তো সেভাবে পরে নিয়েছি। এরপর আমি এনওয়াইবের কাজলটা ইউজ করে নেবো, একদম হালকা ইউজ করবো। আমি খুব একটা কাজল লাভার নেই, তো আমি কাজলটা কম ইউজ করতে পছন্দ করি। এরপরে এটা হচ্ছে মিস বিউটি ব্লাশ, একটা নষ্ট হয়ে গেছে, মানে বড়ো হয়ে গেছে বলে এটা শেষ হয়ে গেছে, আর একটা হচ্ছে আছে, তো এটাই আমি ইউজ করে নিচ্ছি। তো এটা আমার খুবই পুরোনো ব্লাশ সরি। তো এটা আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নেবো। তোমরা যে কোনো ব্লাশ ইউজ করতে পারো, আমি এটা ইউজ করলাম। তো এরপর আমি লিপস্টিক, এতগুলো লিপস্টিক শেড আছে, তো আমি ভাবছি কোনটা ইউজ করবো। তো ফাইনালি আমি মার্সের যে পিঙ্ক শেডটা আছে, আমি এটা ইউজ করে নেবো। তো দুখানে আমি কালার মিক্স করে ইউজ করব, কারণ মার্সের যে পিঙ্ক শেডটা আছে আমি ওটাকে ফার্স্ট আমি অ্যাপ্লাই করে নেব। তারপরে ইনসাইড কসমেটিক্সের একদম ডার্ক রেড একটা আছে, ম্যারুন রেড, তো আমি ওটাকে ইউজ করব একদম হালকা, যাতে নাকি খুব একটা লাইট না লাগে, খুব একটা ডার্ক না লাগে। তার জন্য আমি ইউজ করব দুটো শেডকে মিক্স করে। এরপর আমি হাইলাইটারটা ভালোভাবে ইউজ করে নিলাম। তো আমি হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি। এরপরে আমি কানের করে নেব। তো টিপ পরে নিলাম। হিয়ার ইজ মাই ফাইনাল লুক। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।